আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই 2 দিন আগে কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার কিন্তু ঘোষণা দিয়েছিল এবং গতকাল আমি দেখলাম যে জামাত কিন্তু স্পষ্ট ভাষায় বলতেছেন যদি জুলাই ঘোষণাপত্র না দেন তাহলে আমরা আন্দোলনে নামবো। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আর জামাত তো আর এমনি এমনি যা বলে তাই কিন্তু করে বাংলাদেশ জামাত ইসলামী। তো সেই তারপরেই পরেই কিন্তু ঘটনা দেখেন মধ্যরাতে কিন্তু সরকারের 2 উপদেষ্টা কিন্তু জুলাই ঘোষণাপত্র দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মানে 5 আগস্টের মধ্যে আর কি জুলাই ঘোষণাপত্র হয়ে যাবে, অথবা 5 আগস্টে হতে পারে। এটার আমি যেটা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী যদি হুমকিটা না দিত তাহলে কিন্তু এই ঘোষণাপত্রটা আসতে অনেক দেরি হতো। জামাত স্পষ্ট করে বলেছেন যে অবশ্যই জুলাইয়ের এই সনদ বলেন আর ঘোষণাপত্রই বলেন, এর আইনি ভিত্তি থাকতে হবে। দেখেন, সনদ কি আর ঘোষণাপত্র কি আমি তো এর আগের ভিডিওতে বলেছি, তবে ঘোষণাপত্রটা খুবই জরুরি। কেননা জুলাইয়ে যারা আন্দোলনে ছিলেন, আপনিও যদি আন্দোলনে গিয়েছিলেন, তাদের যদি ঘোষণাপত্র না দেওয়া হয়, সংবিধানে যদি যুক্ত করা না হয়, আইনি ভিত্তি যদি না দেওয়া হয়, ধরেন 20 বছর পর আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসলো, তখন এই ফুটেজ দেখে দেখে আপনাকে কিন্তু নাশকতার অপরাধে জেলে ভরে দেবে। একরে নিশ্চিত আপনাকে ফাঁসিতে ঝোলাবে, আপনাকে মৃত্যুদণ্ড দেবে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। এটা কিন্তু জামাত কখনোই সহ্য করবে না। জুলাই যোদ্ধাদের উপর এইরকম অবিচার হবে, এটা কিন্তু জামাত সহ্য করবে না। জামাত কিন্তু আগে থেকে এগুলো ভেবে রেখেছে, এগুলো ভাবে। যদিও এনসিপিও কিন্তু এই বিষয়ে খুবই সরব, তবে এনসিপিও তো জুলাই যোদ্ধাদেরই দল, তাই না? তো সেক্ষেত্রে এখানে জামাতের, এই জন্য আমি বললাম জামাত, দেখেন জামাতের হুঁশিয়ারির পরে কিন্তু সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। গত রাতে মধ্যরাতে 2 উপদেষ্টা পোস্ট দিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। ওনারা বলেছেন শীঘ্রই আসছে জুলাই ঘোষণাপত্র, তার মানে 5 আগস্টে হতে পারে বা এর মধ্যে কিন্তু হতে পারে, এই 2-1 দিন এটাই। এবং জুলাই ঘোষণাপত্রটা যদি না আসতো তাহলে যারা হোক, ছাত্রদল করতেন, বিএনপি করতেন না কেন, যেই দলেই করতেন না কেন, আপনাদের কিন্তু বাঁচার কোনো হাল থাকতো না। জুলাই ঘোষণাপত্র ছাড়া কোনো হাল নেই। আর এক্ষেত্রে জামাত যে কাজটা করলো, আমি খুবই প্রশংসাটা করতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করেছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে গতকাল। আর জামাতের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কিন্তু 2 দিন আগে কিন্তু বলেছিলেন যে আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করব যদি জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ না দেন। দেখেন, জুলাই সনদ হইতেছে রাষ্ট্রের ব্যাপার, এটা রাষ্ট্রের কাজ, নির্বাচন, সেনাপ্রধান কি হবে এগুলো। আর জুলাই ঘোষণাপত্র জুলাই যোদ্ধাদের অঙ্গীকারনামা। 5 আগস্ট যে আমরা স্বাধীনতা পেলাম, আর একটা দ্বিতীয় স্বাধীনতা বা অভ্যুত্থান যে হয়েছে, এইটা তো কমপক্ষে মানেন যে 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে, সারা বাংলাদেশের মানুষ ছুটে গিয়েছে শেখ হাসিনার পতনের জন্য, এটাই স্বীকৃতি হইতেছে। এবং জুলাই যোদ্ধাদের যারা যারা জুলাই আন্দোলনে গিয়েছিল তাদের নিরাপত্তার জন্যই কিন্তু এই ঘোষণাপত্র। তো এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী খুবই ভালো একটা কাজ করেছে। ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে বলেন, বা এই সরকারের বিরুদ্ধে মামলা করার কথা বলে, এইভাবে হুমকি দিয়ে হলো ডক্টর জামাত কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে। শুধু বিএনপির পক্ষ থেকে, বিএনপি বলছে জুলাই সনদের আইনি ভিত্তি তারা দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু বিএনপি কিন্তু নীরব। এখানে তারা বলে যে এটা আসলে দ্বিতীয় স্বাধীনতা নয়, বা এটাকে অভ্যুত্থান বলা যাবে না। এটা তো আপনারা জানেন, মির্জা আব্বাসও কিন্তু বলেছিলেন বেশ কয়েকদিন আগে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। এখনো আবার তা বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এই জন্য তারা জুলাই ঘোষণাপত্রে কিন্তু দিতে চায় না, ঘোর বিরোধী তারা। কিন্তু এটা না দিলে তাদেরই দলের অসংখ্য নেতাকর্মী যারা আন্দোলনে গিয়েছিল তারাও কিন্তু বড় বিপদে পড়বে। এটাই কিন্তু এই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্রটা খুবই প্রয়োজন। যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আপনাদের ছেলে মেয়ে, তাদের জন্য সবারই জন্য গুরুত্বপূর্ণ কিন্তু জুলাই ঘোষণাপত্র। তাদের নিরাপত্তা দেবে। আর জুলাই সনদ নিরাপত্তা এটা রাষ্ট্রের ব্যাপার, এটা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের, এটা বিষয় আলাদা। কিন্তু জুলাই যারা অংশগ্রহণ করেছেন আন্দোলনে, তাদের জন্য অবশ্যই 100% বাধ্যতামূলক জুলাই ঘোষণাপত্র লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং তার পরে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। 5 আগস্টের মধ্যেই এটা দেওয়া হবে। গভীর রাতে 2 উপদেষ্টার পর ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জেনে গেছি, তার মানে খুব শীঘ্রই জুলাই ঘোষণাপত্র আসতেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রটা চায়, কেননা
তারা চায় না যে যারা জুলাইয়ে আন্দোলন করেছে তাদেরকে ভবিষ্যতে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক বা নাশকতার মামলা দিয়ে জেলে ভরা হোক, যেমনটা এখন মেজর ডালিম বিদেশে অবস্থান করতেছেন। তিনি কিন্তু অভ্যুত্থানের 75-এ যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের অন্যতম নায়ক। তো এরকম এই ইতিহাস থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। আপনি যদি জুলাই আপনার পরিবারের কেউ যেয়ে থাকে, আপনি যদি এই সময় প্রতিবাদ না করেন, তাহলে জুলাই ঘোষণাপত্র যদি না দেয়, তাহলে ভবিষ্যতে ফাঁসি দেখার জন্য অপেক্ষা করেন বা জেল খাটার জন্য অপেক্ষা করেন। এটাই কিন্তু ইতিহাস থেকে আমরা দেখতে পেরেছি। এজন্য কিন্তু জুলাই ঘোষণাপত্রটা কিন্তু আমাদের লাগবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যেই দলেই এর পক্ষে কথা বলবে আমরা সেই দলে অংশগ্রহণ করব, যেখানে মিছিল হবে ঘোষণাপত্রের জন্য আমরা সেখানে অংশগ্রহণ করব। হোক সে জামাত, এনসিপি বা জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ বা ছাত্রদল, যুবদল, বিএনপি, যারাই এই জুলাই ঘোষণাপত্রের জন্য আন্দোলনের ডাক দেবে সেখানে আমরা কিন্তু যাব। তো দেখা যাক, সরকারের পক্ষ থেকে কিন্তু জামাতের হুঁশিয়ারি পরপরই কিন্তু 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ইঙ্গিত দিলেন। তো এই জুলাই ঘোষণাপত্রটা আসলে নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।